সমস্ত প্রশংসা বিশ্বজাহানের একছত্র অধিপতি মহান আল্লাহর। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বোত্তম চরিত্রের অধিকারী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারবর্গের উপর। আল্লাহওয়ালাদের সোহবত সংস্পর্শ মানুষের আত্মার সংশোধন ও নফসের ইলাহের উপর উত্তম উপায়। অনুরূপভাবে বুজুর্গানে দিন ও মনীষীদের জীবনের বিশেষ বিশেষ ঘটনাবলী ও চরিত্র গঠনমূলক বিভিন্ন গল্প কাহিনীর মাধ্যমে মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নতি সাধিত হয়। এজন্যই বলা হয়, পূর্বেকার লোকদের ঘটনাবলীতে রয়েছে পরবর্তীদের জন্য উপদেশ বলে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই গল্পটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। হিংসার ভয়াবহ পরিণাম। সে অনেককাল আগের কথা। বাদশাহ মুতাসিম বিল্লাহ তখন তায়েফের শাসক। অন্যান্য দিনের মতো আজও তিনি সভাসদের নিয়ে দরবারে উপবিষ্ট। উপস্থিত সকলেই বাদশাহের কথা মনোযোগ সহকারে শুনছেন। কেউ কেউ প্রয়োজন বোধে বাদশাহকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিচ্ছেন। কেউ বা বাদশাহের পক্ষ থেকে আসা বিভিন্ন জিজ্ঞাসাবাদ সুনিশ্চিত জবাব প্রদান করছেন। আলোচনা প্রায় শেষের দিকে। একটু পরেই আজকের মতো দরবারের যাবতীয় কার্যক্রম মুলতবি ঘোষণা করা হবে। বেলা গড়িয়ে অনেক হয়ে গেছে। সকলেই নিজ নিজ আবাসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় আরব কবিলার এক চাষা বাদশাহ মুতাসিম বিল্লাহর সাথে সাক্ষাৎ করতে এলো। সবিনয় অনুমতি প্রার্থনা করল দরবারে প্রবেশের। বাদশাহ একবার লোকটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নীরবে কি যেন ভাবলেন। তারপর কাছে ডেকে এনে নিজের কাছে বসালেন। আগন্তুক লোকটি অত্যন্ত দেহীসম্পন্ন উপস্থিত বুদ্ধির অধিকারী। তার মুখের ভাষা অত্যন্ত মিষ্ট, কথায় যেন মধু ঝরে। তার চরিত্র মাধুর্য ছিল অতি অনুপম। অল্প সময়ের মধ্যে প্রাণঘাতী শত্রুকে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত করার মতো ক্ষমতা ছিল তার। সেই সাথে অসীম সাহসীও ছিল সে। এসব মহৎ গুণের কারণে স্বল্প সময়ের ব্যবধানে সেখানে এক অভূতপূর্ব আন্তরিক পরিবেশের সৃষ্টি হলো। শুরু হলো প্রাণবন্ত আলোচনা, পর্যালোচনা। তার প্রতিটি জ্ঞান গর্ব কথায় বাদশাহ দারুণ পুলকিত হলেন। নিজের অজ্ঞাতসারাই লোকটির প্রতি অনুভব করলেন হৃদয়ের টান। মনে হলো লোকটি যেন তার বহু পুরাতন অন্তরঙ্গ বন্ধু। এভাবে ক্রমেই তাদের ঘনিষ্ঠতা চূড়ান্ত পর্যায়ের দিকে ধাবিত হতে লাগলো। ঘটনার পর বেশ কিছুদিন অতিবাহিত হলো। লোকটি মহৎ গুণাবলীর মাধ্যমে অভিভূত হয় বাদশার অন্তরঙ্গ বন্ধু হিসেবে সত্যিই তাকে বরণ করে নিলেন, ঠাঁই নিলেন অন্তরের অন্তরস্থলে, ভালোবাসলেন হৃদয় দিয়ে। তাই সে এখন বাদশাহের খুব কাছের লোকদের একজন। অনুপম আদর্শ ও বিভিন্ন দুর্লভ বৈশিষ্ট্যের কারণে বাদশাহ তাকে সমীহ করে চলেন। কিন্তু বাদশার অন্যান্য সভাসদের কাছে তার এই সান্নিধ্য চরম পীড়াদায়ক হয়ে দেখা দিল। তারা কিছুতেই এটা মেনে নিতে পারল না। হিংসার আনল তাদের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল। তাদের নিকট লোকটিকে উড়ে এসে জুড়ে বসার মতোই মনে হলো। বাদশাহ মুতাসিমের এক মন্ত্রী ছিল মারাত্মক হিংসুটে। হিংসের ব্যাপারে সে ছিল সকলের অগ্রগামী। তাকে হিংসুক দলের সর্দার বললেও অত্যুক্তি হবে না। কারণ আগন্তুক লোকটি থেকে বাদশার দৃষ্টি ফিরানোর জন্য রাত দিন সে কুচিন্তা করতে থাকে। ফিকির করে, বিভিন্ন ফন্দি আটে, নানাবিধ কূটকৌশলের আশ্রয় নেয়। মাঝে মাঝে সমমনা সাথীদের নিয়ে পরামর্শ করে, কিন্তু কিছুতেই সফল হতে পারে না। তার সকল ফন্দি কৌশল একের পর এক মাঠে মারা যাচ্ছে, বেচতে যাচ্ছে সব কিছু। আপন উদ্দেশ্যে সফল করতে না পেরে মন্ত্রী এখন চরম হতাশায় ভুগছেন। প্রতিহিংসার দাবানল যেন তার জীবন্ত দগ্ধ করে ছারখার করে দিচ্ছে। কিন্তু তবুও সে আশা ছাড়ছে না। তার বিশ্বাস একদিন না একদিন সে জয় হবেই, আপন গন্তব্যে সে পৌঁছাবেই। তাই আবার সে নতুন করে ফন্দি আঁটার চিন্তা করতে বসলো। চিন্তার এক পর্যায়ে হঠাৎ সে চিৎকার করে উঠল, বলল, পেয়েছি পেয়েছি, এবার আর পাশাদানের রক্ষে নেই। এখানকার এই সুনিশ্চিত কৌশল কিছুতেই ব্যর্থ হতে পারবে না। এতটুকু বলে সে আবার নতুন ফন্দিটির সম্ভাব্য প্রতিক্রিয়া ও দেখল। এ ফন্দিতে কোনো প্রকার ফাঁক ফোকর নেই, কোনো অবস্থাতেই তা বিফলে যেতে পারে। তখন সে কাল বিলম্ব না করে আগন্তুক লোকটির সাথে সাক্ষাৎ করল। বলল,
জনাব, আজ কয়েকদিন যাবৎ মনে একটি আকাঙ্ক্ষা লালন করে আসছি। আশা করি আপনি আমার সে তামান্না পূর্ণ করবেন। মন্ত্রীর মুখ থেকে এরূপ কথা শুনে লোকটি মনে মনে আশ্চর্য হলো। মুখে বলল, আমার মতো নাখান্দা যদি আপনার কোনো খেদমতে আসে, তাহলে নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করব। বলুন তো, কি খেদমত করতে পারি আপনার? মন্ত্রী বলল, না, কোনো খেদমত করতে হবে না। চেয়েছিলাম আপনাকে নিয়ে আমার বাসায় একবেলা খানা খেতে। ও সে কথা, এজন্য আমাকে ডেকে পাঠালেই পারতেন। এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? না, কোনো কষ্ট হয়নি আমার। আপনাদের মতো মহৎ ব্যক্তিদের সান্নিধ্যে কিছুক্ষণ থাকতে পারলেও মনে শান্তি আসে, পেরেশানি দূর হয়। এটা আপনার নেক ধারণা। বাস্তবতা হয়তো এর চেয়ে অনেক দূরে। মন্ত্রী মহোদয় নিমন্ত্রণের নির্ধারিত তারিখ উল্লেখ করে আরও কয়েকটি কথা বলে সেখান থেকে বিদায় নিল। ফেরার পথে তার চেহারা খুশিতে জলকিত হয়ে উঠল, কেননা তার ষড়যন্ত্রের প্রথম অংশটি সে সুন্দরভাবেই সমাধা করতে পারল। নির্দিষ্ট দিনে আগন্তুক লোকটি মন্ত্রীর বাড়িতে খানা খেতে বসলো। দেখা গেল রান্না করা সকল খাবারে প্রচুর পরিমাণে রসুন দেওয়া। কিন্তু কি আর করা, নিমন্ত্রণে এসে তো আর খানার দোষ ধরা যায় না। অজ্ঞতা সে এক চরম রকম বাধ্য হয়ে রসুন মিশ্রিত খাবার খেয়ে শেষ করল। ইতিমধ্যে লোকটির সাথে মন্ত্রী মহাশয় বেশ সখ্যতা গড়ে তুলেছে, কিন্তু সেই সখ্যতায় যে কুমতলব থাকতে পারে একথা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি লোকটি। কারণ সে ছিল সহজ সরল নেহায়েত পবিত্র মনের মানুষ। খাওয়া দাওয়া শেষ হলে মন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে লোকটি বাসায় চলে গেল। এদিকে হিংসুটে মন্ত্রী সাথে সাথে বাদশার দরবারে গিয়ে বলল, আপনি যাকে এত ভালোবাসেন, যার প্রশংসায় আপনি পঞ্চমুখ, সে আপনার প্রতি বিরূপ প্রকাশ করে। কিছুক্ষণ পূর্বে সে আমার নিকট বলেছে যে মহারাজের মুখ থেকে অসহনীয় দুর্গন্ধ বের হয়। এজন্য তার কাছে যেতে আমার মোটেও ইচ্ছে করে না। তারপরেও শুধু বন্ধুত্বের খাতিরে বাধ্য হয়ে তার কাছে যাই। আমাকে যদি তিনি মহব্বত না করতেন কিংবা তার কাছে আমার কোনো প্রয়োজন না থাকতো, তবে এ অসহ্য দুর্গন্ধের মারাত্মক আযাব ভোগ করার কোনো দিন আমার দরবারে যেতাম না। বিশ্বাসঘাতক উজিরের কথা শুনে রাজা রুদ্র রোষে ফেটে পড়লেন। সঙ্গে সঙ্গে তলব করলেন লোকটিকে। কঠোর কণ্ঠে বললেন, এই হারামজাদাকে এখনই আমার দরবারে হাজির করো। আদেশ পাওয়া মাত্রই লোকটি বাদশাহের দরবারে হাজির হলো। কিন্তু এইমাত্র খেয়ে আসা রসুনের গন্ধ রাজার কষ্ট হবে ভেবে কাপড় দিয়ে ভালোভাবে নাক মুখ বেঁধে রাখলো। বাদশাহ লোকটির প্রতি দৃষ্টি দিতেই যখন দেখলেন তার নাক মুখ উত্তম রূপে কাপড়ে ঢাকা, তখন তিনি মন্ত্রীর অভিযোগ সত্য বলে মেনে নিলেন। ভাবলেন, ঠিকই তো, মন্ত্রীর কথা সত্য না হলে কেন সে আমার দরবারে নাক মুখ বেঁধে আসবে? আজ পর্যন্ত কেউ তো এমনটি করেনি, কেউ তো এমন স্পর্ধা দেখানোর সাহস পায়নি। সুতরাং মন্ত্রীর কথা আসলেই সত্য। বাচ্চা মনে মনে বলল, বেটা যখন আমার সাথে এমন অসদাচরণ করলো, আমি তাকে জনমের স্বাদ বুঝিয়ে দেব। বাদশা মুতাসিম তৎক্ষণাৎ তার এক গভর্নরের নামে একটি চিঠি লিখে চাষার হাতে দিয়ে বললেন, তুমি এই পত্রটা ইয়েমেনের অমুক প্রতিনিধির কাছে পৌঁছে দিয়ে এসো। পত্রে লেখা ছিল, পত্র বাহককে যেন পত্র পাওয়া মাত্রই হত্যা করা হয়, এতে যেন কোনো প্রকার ত্রুটি না করা হয়। বাদশাহের নির্দেশ ক্রমে ওই সরল প্রকৃতির চাষা লোকটি কাল বিলম্ব না করে সাথে সাথে ইয়েমেনের সাথে যাত্রা করল। প্রতিমধ্যে দেখা হলো হিংসুটে মন্ত্রীর সাথে। লোকটির হাতে মোহরবন্ধ চিঠি দেখে মন্ত্রী কৌতূহলবার জিজ্ঞেস করলো, ভাই কোথায় যাচ্ছ? সে বলল, ইয়েমেনের অমুক গভর্নরের নিকটে চিঠিখানা পৌঁছে দিতে যাচ্ছি। একথা শুনে মন্ত্রী মনে মনে ভাবল, হায়, কি করতে কি হয়ে গেল, চেয়েছিলাম কি আর হলোটা কি? যাই হোক, এখন এসব ভাবার সুযোগ নাই। সে যখন বাদশার প্রতিনিধি হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই গভর্নরের পক্ষ থেকে বিরাট উপহার উপঢৌকন নিয়ে ফিরব। সুতরাং এ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না। তাই সে সঙ্গে সঙ্গে বলল, ভাই, তুমি বুড়ো মানুষ, তুমি এত কষ্ট ক্লেশ সহ্য করা যাবে কেন? তার চেয়ে বরং আমিই যাই, তুমি বাসায় গিয়ে আরাম করো গিয়ে। মন্ত্রীর কথায় লোকটি রাজি হয়ে গেল। বলল, আপনি যা ভালো মনে করেন তাতেই আমি খুশি, আমার কোনো আপত্তি নেই। একথা বলে সে চিঠিটা মন্ত্রীর হাতে দিয়ে বাসায় ফিরে এলো। চিঠি হাতে পেয়ে মন্ত্রী অত্যন্ত আনন্দিত। খুশিতে আটখানা হয় সে প্রফুল্ল চিত্তে ইয়েমেনের পথ ধরে ছুটল। যখন সে ইয়েমেনের সেই গভর্নরের নিকট পৌঁছালো, তখন তার আনন্দের মাত্রা শতগুণে বৃদ্ধি পেল। কিন্তু সে জানে না যে তার মৃত্যুর পরোয়ানা সে নিজেই বহন করে নিয়ে এসেছে। সাথে নিয়ে আসা চিঠিটা মন্ত্রী অত্যন্ত সম্মানের সাথে গভর্নরের হাতে দিল। বলল, আমাদের মহামান্য বাদশাহ মুতাসিম বিল্লাহ আপনার নিকটে পত্রখানা প্রেরণ করেছেন।
দীর্ঘ পথ সফর করে আমি তা বহন করে নিয়ে এসেছি। গভর্নর ধীরে ধীরে চিঠি খুললেন। তারপর যা পাঠ করে বক্র চোখে বাহকের দিকে একবার তাকাতেই জল্লাদকে বললেন, এই মুহূর্তে লোকটির গর্দান উড়িয়ে দাও। জল্লাদ মন্ত্রীর কথাটা সাথে সাথে মন্ত্রীর মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলল। কাজটি এত দ্রুত ঘটল যে মন্ত্রী মহোদয় মুখ খুলে কিছু বলারও সুযোগ পেল না। অনুরূপভাবে তিনি যে একজন সম্মানিত মন্ত্রী, কারো পক্ষে কথা জানার সুযোগ হল না। এভাবেই হিংসুট মন্ত্রী তার হিংসার নির্মম পরিণাম কড়ায় গণ্ডায় ভোগ করল। অতঃপর বেশ কয়েকদিন অতিবাহিত হলো, কিন্তু মন্ত্রী মহোদয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজা চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, দেশের একমাত্র মন্ত্রী নিখোঁজ, বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। তিনি উপস্থিত লোকদের এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলল, কেন, তিনি তো বেশ কয়েকদিন আগে আপনার পত্র নিয়ে মেনে গিয়েছে। এতটুকু শুনে রাজা চমকে উঠে বললেন, বলো কি তোমরা? সে আমার পত্র নিয়ে মেনে গিয়েছে? আমি তো তার হাতে কোনো পত্র দেইনি। পত্র দিয়েছিলাম ওই চাষার হাতে, কিন্তু তা মন্ত্রীর হাতে পৌঁছলো কি করে? লোকজন বলল, ওই চাষা তো এখন এই শহরেই আছে। আপনার কি তা জানা নেই? বাদশা বলল, না, আমি তা জানি না। তোমরা এক্ষুনি তাকে ডেকে নিয়ে আসো। কিছুক্ষণ পর ভীত বিহ্বল হয়ে লোকটি বাদশার দরবারে হাজির হলো। বাদশাহ তাকে নির্জন কক্ষে নিয়ে দরদ ভরা কণ্ঠে বললেন, আচ্ছা, সত্য করে বলো তো, ওই দিন কেন আমার সামনে কাপড় দিয়ে মুখ নাক ঢেকে এসেছিলেন? উত্তরে সে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে বাদশাহ ওই বিশ্বাসঘাতক উজিরের ঘৃণ্য ষড়যন্ত্র ও কারসাজির কথা পরিষ্কার করে বুঝতে পারলেন। মনে মনে ভাবলেন, হিংসুটে মন্ত্রীর উচিত সাজা হয়েছে। যারা অপরের ক্ষতি ও অকল্যাণের চিন্তা করে তাদের শাস্তি এমনই হওয়া বাঞ্ছনীয়। ওইদিকে ওই সরল লোকটির প্রতি বাদশার যে ভুল ধারণা উদ্রেক হয়েছিল তাও এখন চলে গেল। শুধু তাই নয়, ওই দিনের পর থেকে বাদশা তাকে আরো বেশি আপন ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বরণ করে নিলেন। সুপ্রিয় ভিউয়ার্স, কথা বলে অন্যের জন্য গর্ত ঘটলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আলোচ্য ঘটনাটি এ কথার উজ্জ্বল দৃষ্টান্ত নয় কি? কারো সুখ শান্তি আরামাস দেখে অন্তরে ব্যথা জ্বলন ও পেরেশানি সৃষ্টি হওয়া এবং সাথে সাথে ওই ব্যক্তির সব নেয়ামত ধ্বংস ও বিনাশ হওয়ার কামনা করা কি হাসাদ বা হিংসা বলে? বস্তুত হিংসা এমন এক মারাত্মক ব্যাধি যা মানুষের আত্মা ও দেহকে কুরে কুরে খায়। সুস্থ সবল ও সুন্দর মানুষকে অল্প সময় দুর্বল কুশ্রী ব্যাধিগ্রস্ত করে দেয়, বিনষ্ট করে দেয় মানুষের মন মস্তিষ্ক ও মানসিকতাকে। এজন্যই পবিত্র কুরআন ও হাদিসের অসংখ্য স্থানে মানবাত্মার এই মারাত্মক ব্যাধিটি অজস্র নিন্দাবাদ বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা বিদ্বেষ থেকে আত্মরক্ষা করো, কেননা মানুষের পুণ্যগুলোকে উহা এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। আবু দাউদ।